গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। আর আজকে 25শে বৈশাখ। 25শে বৈশাখের শুভকামনা নিয়ে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আজকে শরীরটা খুব একটা ভালো না, তাও আর অল্প কিছু করে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করব। এই ঘর দুয়ার পরিষ্কার করবো। শুয়ে থাকলে তো হবে না, কাজ করতে হবে। আপনারা 25শে বৈশাখে ভালো করে এনজয় করুন, আনন্দ করুন। আমরাও দেখি, আমার কোথাও বেরোতে পারি নাকি বিকালবেলা। আমার মার জন্মদিন, ওখানে যাই নাকি দেখি। যদি যাই তাহলে আপনাদের ভিডিও নিয়ে শেয়ার করব। এই রান্নাঘরের অবস্থা দেখুন, এগুলো পরিষ্কার দেখলেন তো। এই যে পিছনে ঘর দূরের কি অবস্থা, ওই রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে নিই, দেখতে থাকুন। এই ঘরে দেখুন জামা কাপড় পুরো লাট মেরে বসে রয়েছে, আর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। বরমশাই, এই যে বরমশাই বাজার থেকে চলে এসছে, ওইটাই আমি মাউথে ভয়েস ওভারে দিয়ে দিচ্ছে যে বাজার করে নিয়ে আসলো। সজনে ডাঁটা, তেল, ওগুলো কি কি রান্না করব দেখি, আপনাদের সাথে শেয়ার করব। পাট শাক আছে, মাছের মাথা আছে, এনেছে, ওগুলো দিয়ে কী করবো রান্না আপনাদের সাথে শেয়ার করবো। ওইটাই আপনাদের ভয়েস ওভার দিচ্ছি, ভয়েস ওভারে আপনাদের সাথে শেয়ার করলাম। এই এখন এই গরমে রান্না করতেও ভালো লাগছে না, কিন্তু কী করবো, রান্না তো করতেই হবে। ওইটাই আপনাদের বলছি। আমি এটা ভয়েস ওভারে দিয়ে দিলাম ওর জন্যে। দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। এই যে আমার মেয়ে দেখুন, এই যে কি সুন্দর মেহেন্দি পরিয়ে দিয়েছে। ও মেহেন্দি পরাতে পারে খুব সুন্দর। এই যে বাসনগুলো গুছিয়ে নেব। ওখানে ভাতের জল বসিয়ে দিয়েছি, ডালের জল আর ভাতের জলটা বসিয়ে দিয়ে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। কালকে এই বাসন না গুছালে, গামলা ফাঁকা না হলে আবার বাসন মেজে রাখতে হবে, ওই জন্য বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। শরীর ভালো না লাগলে কী হবে, করতে তো হবে। আমি এই যে ছাতু মেখে খাবো, ছাতু, মুড়ি আর চিড়া ভিজিয়ে লবণ আর একটু চিনি দিয়ে মেখে খাবো। এটাই ভালো লাগবে এই গরমে, কিছু খেতেও ভালো লাগছে না, আর তারপরে বানাতেও ইচ্ছা করছে না রুটি। আজকে সকাল দিয়ে শরীরটা খুব একটা জুট লাগছে না, কিন্তু একার সংসারে তো আর শরীর ভালো না লাগলে হবে না, কাজ করতেই হবে। এই যে ছাতুটা মেখে মেয়েটাকে দিয়ে আসবো আর আমি খাবো। এইটাই আমাদের টিফিন হবে। টিফিন খেয়ে তারপরে আপনাদের সাথে আসছি। আমার বরমশাই খালি গায়ে রয়েছে, একটু অ্যাভয়েড করে থাকবেন, গরমের জন্য খালি গায়ে থাকে। এইটাই আমরা টিফিন করে আপনাদের সামনে। এই যে কটা বাসন আছে, এই টিফিনের বাসনগুলো সুন্দর করে মেজে নেবো, না হলে অনেক বাসন হয়ে যাবে। তারপরে আমি মাছ চাল ঠাল ধোবো, তো তারপর এই জলে এখানে রেখে কাজ করতে পারবো না, ওই জন্য আমি মেজে নিচ্ছি পরিষ্কার করে। মেজে নিয়ে তারপরে একে একে কাজ করবো। এই যে বাসন কটা মেজে নিলাম টিফিনে। এই যে এবার চালটা ধুয়ে নেবো, 3-4 বার করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো। জলটা ফুটলে তারপরে দেবো, ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো। এরকম করেই আমার আজকে ভালো লাগবে না, তাও করতে হবে, একার ঘরে তো করতেই হবে। এই যে এবার চালটা ভিজিয়ে রেখে দেবো। এখানে উচ্ছেটা ভালো করে, উচ্ছে আলু ভাজবো, এটা সুন্দর করে ধুয়ে নিলাম। কল খুলে আবার ঝুড়িতে ঢেলে আবার ধুয়ে নিচ্ছি, না হলে এইগুলো তো বালি থাকলে খেতে ভালো লাগবে না। গরমকালে তিতা টক খেতেই ভালো লাগে। একজন খায় মাছের মাথা, এই মাছের মাথা ধুতে খুব কষ্ট হয়। এই যে মাছের জিভগুলো ভালো করে না ধুলে এগুলো খেতে পারবে না, ওই জন্য ভালো করে ধুয়ে দেবো। আর এখানে ধুয়ে তারপরে রান্নায় যাব, কিছুটা গুছিয়ে নিলাম, না হলে অনেক দেরি হয়ে যাবে। দেখুন মাছটাকে সুন্দর করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে ওখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি পাট পাটা দিয়ে ডাল করব। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এই যে পাট পাটা দিয়ে ডাল করব। কারা কারা খান কমেন্ট করে জানাবেন, খুব ভালো লাগে খেতে রসুন ফোড়ন দিয়ে। এই যে এটা হলুদ দিয়ে ঘুটে নেবো, ঘুটে নিয়ে একটু ঘন ঘন বানাবো ডালটা। এই ডালটা খেতে খুব ভালো হয়েছিল, আমাদের খাওয়া হয়ে গেছে। তারপরে আমি ভয়েস ওভার দিচ্ছি, ওখানে ভাতটাও ফুটছে। এখানে যে জল দিয়ে দেবো, জল দিয়ে তারপরে একটু মিষ্টি দিতে হবে, নাহলে ভালো লাগে না। শাক দেবো তো, তারপরে যে কড়াই বসিয়ে দেবো, একটুখানি শুকনো লঙ্কা দেবো, জিরা আর রসুন থেতো করে দেবো। আপনারা কে কে খেয়েছেন এবং ডালে দিয়ে কমেন্ট করে জানাবেন, খুব ভালো লাগে খেতে। এই যে সুন্দর করে করে আজকে রান্নাটাই আপনাদের সাথে বেশি শেয়ার করব। শরীরটা অতটা জুটের নেই, মনে হচ্ছে শুয়ে থাকি, কিন্তু শুয়ে থাকলে তো হবে না, ঘরের কাজ তো করতেই হবে। রান্নাটা মেয়েটা আর বাদবাকি কাজ করে দেবে। যে ডালটা সুন্দর করে ফোড়ন দিয়ে দিলাম, আর একটু নামানোর আগে মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। পাট পাটা খেতে খুব ভালো লাগে। এই যে কড়াইতে আজকে এইগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এই যে
কড়াইতে তেল দিলাম, রসুন দিলাম, একটু রাঁধুনি দেবো। আমাদের শ্বশুরবাড়িতে আবার এরকম মাছের মাথা দিয়ে পাট পাতার ঝোল বানায়, আমাদের বাপের বাড়িতে ডালে দিয়ে খায়। বাপের বাড়ি শ্বশুরবাড়ি দুটো মিশিয়ে রান্না করলাম, ডালে দিয়েও করলাম, এই যে ওদের শ্বশুরবাড়ির নিয়মেও করলাম। এটাও খেতে ভালো লাগে। আগে প্রথম বিয়ে করে এসেছিলাম, ভালো লাগতো না, কিন্তু খুব টেস্টি লাগে খেতে। এরমভাবে করে খেয়ে দেখবেন, হালকা করে ঝোল করে একটু জল জল করে। আপনারা মাছ ছাড়াও করতে পারেন, রসুন আর রাঁধুনি ফোড়ন দিই, ঝোল ঝোল টাইপের। আমি মাছ দিলাম, একটু ভালো লাগে মাছ দিলে খেতে। আর তারপরে এটা এরকম করে একটু জাল উঠবে, স্বাদ মতো লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে জ্বালাতে দেবো। জাল উঠলে তারপরে এই পাট পাতাগুলো দিয়ে দেবো। আপনারা কে পাট পাতা খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। এই যে জাল উঠে গেছে, পাট শাকটা দিয়ে দিলাম। ওখানে সজনে ডাঁটা আর আলু টমেটো দিয়ে হালকা একটা তরকারি বসিয়ে রেখেছি ঢাকা দিয়ে, ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না। এগুলো নতুন জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে হয়ে গেছে, এবার একটু লঙ্কাটা ঠেলে দেবো যাতে একটু ঝাল ঝাল হয়, তারপর নামিয়ে নেবো। ওখানে যখন সজনে ডাঁটায় জল বেশি হয়ে গেছে, ওইটাও কোনো মশলা দিয়ে নিয়ে হালকা টমেটো দিয়ে তরকারি করলাম। গরম তো, তেল মশলা যত কম খাবেন ততই ভালো। এই যেখানে রাঁধুনি ফোড়ন দিলাম, কুমড়ো আলুর তরকারি করবো বাটা মাছ দিয়ে। এইটা লেবু দিয়ে খেতে খুব ভালো লাগে। হলুদ লবণ কাঁচা লঙ্কা দেবো, আর কিছু মশলা দেবো না। আর যত মশলা ছাড়া, আমাদের শ্বশুরবাড়িতে আবার মশলা খুব কম খেত, ওরা এরকম সবজি দিয়ে সুন্দর মাছের ঝোল করতো, ভালো লাগতো খেতে। মাছের টেস্টটাই ভালো লাগে জ্যান্ত মাছের। এই যে সুন্দর করে হলুদ লবণ দিয়ে ভাজা করে নেবো, আর কাঁচা লঙ্কা চিড়ে দেবো, খেতে খুব সুন্দর হয়েছিল। এই গরমে পাতলা ছাতলা খেতেই ভালো লাগছে। আর এই টক ফক টিকা ওইসবই ভালো লাগছে। গরমে রিচ খাবার একদম ভালো লাগছে না। আর এই গরমে যত গরম খাবেন শরীরও গরম লাগবে। এইভাবে সুন্দর করে কাজ করে নিলাম। তারপর দুটো ঘর আমার মেয়ে মুছে দেবে। আর তারপরে আবার ওটা বলতে ভুলে গেছি, কসবা আমার এই নিচে টাইলসটা আমার বর আজকে দিয়ে ভালো করে ঘষে দিয়েছিল সার্ফ দিয়ে। তারপর বেলায় আমার মেয়ে ঘর দুটো মুছে দিয়েছে। টাইলস আবার একটু মুছতে হয়, না হলে নিচে তেল কাজটা হয়ে যায়, দেখতে একদম তেল তেল লাগে পায়ে, মাঝে মাঝে সপ্তাহে ওগুলো ঘষতে লাগে। ওইটার আপনাদের শেয়ার করিনি। এই যে কুমড়োর ঝোলটা হয়ে গেছে, মাছটা দিয়ে নামিয়ে নিলাম, নাহলে ওই তেল কাজটা ভাব যায় না, ব্রাশ দিয়ে হাত দিয়ে ঘষতে হয় সার্ফ দিয়ে, তাহলে খুব সুন্দর পরিষ্কার হয়। আমরা সপ্তাহে করি, যেহেতু হোটেলে রান্না করি তো ওই জন্যে। এই যে রান্না হয়ে গেছে, এইটাই আমি ভয়েস ওভার দিচ্ছি, এইটাই আপনাদের বলছি। রান্নায় কি কি হয়েছে আপনাদের সাথে চলুন শেয়ার করে দিচ্ছি। ভাত হয়েছে, ডাল হয়েছে, মাছের মাথার ঝোল, সজনে ডাঁটার ঝোল, উচ্ছে আলু ভাজা, পাট শাকের ঝোল, এই যে কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল, আর এটা কুমড়োর। এই যে এবার আমি এইখানে রান্নাঘরটা পরিষ্কার করবো, ওইটাই আপনাদের বলছি। আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, একটু অসুবিধা হচ্ছে ওই জন্যে মোবাইলে। এই যে সুন্দর করে এবারে রান্নাঘরটা পরিষ্কার করবো, ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি। ওই কাজই বাকি আছে। ঘর দূর আমার মেয়ে মুছে দিয়েছে, আর বিছনাটাও উঠিয়ে দিয়েছে, জামা কাপড়গুলোও গুছিয়ে দিয়েছে। আমার শরীর ভালো না লাগলে ও আবার কিছু কিছু কাজ করে দেয়। এই যে এবার বাসনগুলো মেজে ফেলবো। বাসন তো কমই হয়েছে, আগে কিছুটা মেজে নিয়েছি, তো রান্না করতে করতে মেজে নিই, সব কিছু আর ক্যামেরা বন্দি করি না। এই যে বাসনগুলো সুন্দর করে মেজে নিলাম। শরীর ভালো লাগুক না লাগুক, মেয়েদের তো কাজ করতেই হবে, আর না হলে আর এইটা তো আমাদের পেটের দায়, করতেই হবে। হোটেলের কাজ এই তো না করলে হবে না, এগুলো করতেই হবে, নাহলে হোটেল বন্ধ করলে আমাদের লস খেয়ে যাবে। ওরাও তো আমাদের আশায় বসে থাকবে খাওয়ার জন্যে, ওই জন্য বন্ধ করা যাবে না। এই যে তারপর বাসন মেজে এই যে নিত্য কাজে এই যে টাইলসগুলো সাবান আর কসবাইট দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবো। রান্নার পরে এরকমই পরিষ্কার করি আমি। আপনাদের ওখানে কীরকম গরম পড়েছে কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে তো আজকে টেকা যাচ্ছে না, কি গরম বাবা, দাঁড়ানো যাচ্ছে না। সকালে আমাদের সামনের দিকে রোদ্দুর আসে, তো রোদ্দুরের জন্যে আর এই সামনের দিকে দাঁড়ানো যায় না। সকালবেলা প্রচণ্ড অস্বস্তি করছিল, বেলা যে রোদ্দুরটা একটু সরে যায়, তারপরে আবার একটু ভালো লাগে। সকালে উঠে কোনো ঘরেই বসে শান্তি পাওয়া যাচ্ছে না, এত গরম। আমাদের ঘরে তো আর এসি নেই, এসিতে যে শোবো, ওই জন্য আমরা ওই গরম সহ্য করতে হয়। এই যে সুন্দর করে টাইলসগুলো ভালো করে পরিষ্কার করে নেবো। ঠাকুর যদি কোনো দিন দেয় তখন আবার এসি নেবো। একটা একটা করে কষ্ট করে জিনিস করতে হয়, একবারে তো আর
আমরা তো আর বড়ো লোক না, একবারে সব জিনিস ভরতে পারবো, অনেক কষ্ট করে করে আমার কিনতে হয়। এই যে সোফাটা নিলাম, তারপরে এবার দেখি পরের বার যদি ঠাকুর মুখ তুলে তাকায় তাহলে এসিটা নিয়ে নেবো। এসি ছাড়া থাকা যাচ্ছে না, এত গরম। আগে যখন আমাদের এমনি ঘর ছিল এখানেই, এত গরম লাগতো না। আসলে ফ্ল্যাট হয়ে গেছে তো সব ঘরে এসি চলে, আমাদের প্রচণ্ড গরম লাগে রাত্রিবেলায়। রাত্রে কি টেকা যায় না, হাওয়া লাগলে ভালো লাগে, গরম প্রচণ্ড। আর এই যে টাইলসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এই যে ইয়েটা বাসন মাজিয়ে ওই জায়গাটাও ভালো করে পরিষ্কার করে নেব। কালকের ভিডিও যারা যারা দেখেছেন তাদের কাছে ক্ষমা চাচ্ছি, ভিডিওটা এডিটটা ভালো হয়েছিল না, অনেক বড় হয়ে গেছিলো, ওই জন্য ওই কী জানি। এরপরে চলে আসবো ঘর মুছতে, রান্নাঘরটা মুছে নেবো। রান্নাঘরটা মেয়েটা, এই দেখুন টাইলসগুলো কি সুন্দর পরিষ্কার হয়েছে। আমার বরমশাই সকালে বসে ব্রাশ দিয়ে সার্ফ দিয়ে ঘষেছে, ওগুলো আর আপনাদের শেয়ার করতে পারিনি সকালবেলায়, ওগুলো শেয়ার করিনি। আর আজকে কাপড় টাপড় কিছু কাচিনি, এইটুকু কাজ করতেই আমার দম বেরিয়ে গেছে, ওই জন্য আর ওইসব কাজ কিছু ধরিনি আজকে, ওইসব কাজ কাচিনি আজকে। গরম লাগছিল প্রচণ্ড, আর আমার শরীরের মধ্যে একটু উদ্বেগ উদ্বেগ লাগছে। জল খেয়েছি, আর ওই জন্য আজকে রুটি ফুটি কিচ্ছু করিনি, যত শর্টকাটে পেরেছি কাজ করেছি। এই যে সুন্দর করে তারপরে রান্নাঘরটা মুছে নিলাম। তারপরে তো আবার মোবাইলে এডিট করতে হবে, দুপুরবেলায় বসে আমি এখন এডিট করছি, এডিট করে যে ভয়েস দিচ্ছি, নাহলে আমার সারাদিনে আর মোবাইলে হাত দেওয়ার সময় হয় না। এই যে সুন্দর করে ইয়ে করে আবার বিকালে এক একটা এডিট করি, আবার এই ফাঁকে ফাঁকে করতে হয়। আমি ওই যে রান্নার আগে করে নেবো সেই জিনিসটা আবার হবে না, আমার আবার রান্নার দেরি হয়ে যাবে, ওরম পরে আর সময় পাবো না। রান্না করে ঢুকে গেলে একবার আর সময় পাবো না বিকালের আগে।